হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত আমাদের নতুন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এডুকেশন পয়েন্টে। আজ আমরা ক্লাস 11-এর সৌরেন্দ্রনাথদের গণিত বইয়ের ইউনিট 2 ত্রিকোণমিতিকের তৃতীয় অধ্যায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন অফ অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের অঙ্কগুলি করব। আমরা এই চ্যাপ্টারটা 4টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে এই অধ্যায়ের নিয়মাবলী, সূত্র এবং এমসিকিউগুলি আলোচনা করেছি। দ্বিতীয় পার্টে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলি, তৃতীয় পার্টে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং চতুর্থ পার্টে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলি আমরা করেছি। আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি দেখে নিও। সেখানে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা করব এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। এক দাগ সরল করো। তো কি আছে? cos থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন 100 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা। আমরা এরপরের লাইন লিখতে পারি cos থিটা বাই এই সাইন 90 ডিগ্রি মানে দেখতে হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, মানে এটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয় তাই এখানে সাইন থিটা বসে যাবে, কিন্তু এখানে বীজের সংখ্যা গুণ আছে তাই এটা কস থিটা হবে, প্লাস এই মাইনাসটা আগে আসবে এবং মাইনাস সাইন থিটা হবে বাই, এবার দেখতে হবে যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই সাইন থিটাই থেকে যাবে এবং 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু তৃতীয় পদে আছে, তৃতীয় পদে সাইন নেগেটিভ হয় তাই মাইনাস হবে, মাইনাস এখানে হবে ট্যানের সাথে যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই এটা কট থিটা হবে এবং দেখতে হবে জোড় না বীজের প্লাস না মাইনাস হবে 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু এখানে দ্বিতীয় পদে আছে তাই এখানে মাইনাস হয় বাই কট থিটা। এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা কেটে যায়, তাহলে 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। 2 দাগের প্রশ্ন cos 2 প্লাস আলফা ইন্টু cosec পাই মাইনাস আলফা ইন্টু ট্যান π/2 প্লাস আলফা বাই sec π/2 প্লাস আলফা ইন্টু সাইন 3π/2 মাইনাস আলফা ইন্টু কট 2π মাইনাস আলফা। তাহলে আমরা এটাকে যদি cos আছে তাহলে আমরা দেখে নিই, প্রথমে এটি কোন পাদে অবস্থিত, cos 2π মানে 1 2 3 4 প্লাস আলফা মানে প্রথম পাদে আমরা জানি সবই পজিটিভ হয় তাই এটা প্লাস cos আলফা হবে, প্লাস cos আলফা হবে ইনটু এখানে দেখ cosec পাই মাইনাস আলফা, যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাই cosec হয়ে যাবে এবং 1 1 2 মাইনাস আলফা, যেহেতু প্রথম পাদে cos নেগেটিভ হয় cosec পজিটিভ হয় তাই এটি পজিটিভ হবে এবং ট্যানের এখানে বীজের সংখ্যা গুণ আছে তাই এটা কট হয়ে যাবে এবং দেখতে হবে কোন পাদে অবস্থিত π/2 মানে 1 যোগ 1 মানে এটা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে ট্যানের মান মাইনাস হয় তাহলে মাইনাস কট আলফা হবে বাই, এবার নিচে দেখি sec π/2 প্লাস আলফা, sec π/2 মানে এখানে cosec আলফা হয়ে যাবে এবং এটা দ্বিতীয় পদে অবস্থিত তাই মাইনাস হবে ইন্টু সাইন 3π/2 এটাও cos হবে cos আলফা, আর এটা দ্বিতীয় পদে অবস্থিত তাই এটা মাইনাস হবে ইন্টু মাইনাস কট আলফা হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এবং এই প্লাস আর এই মাইনাস মাইনাস হয় তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে এটা উত্তর 1, এটাই অ্যান্সার। 3 দাগের প্রশ্ন যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 হয় তাহলে থিটা তৃতীয় পদে থাকে, তবে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব সাইন থিটা
ইকুয়াল টু -3/5 এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত। থিটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা কত হবে? 9/25। তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কয়ার থিটার মান আমরা জানি, তাহলে এখান থেকে কস স্কয়ার থিটার মান আমরা কত পাবো? কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 9/25। তাহলে এখান থেকে আমরা কস থিটার মান পাবো প্লাস মাইনাস 4/5। তাহলে কস থিটার মান যদি 4/5 হয়, তাহলে সেক থিটার মান বেরোবে 5/4। আর সেক থিটা যেহেতু তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে সেক থিটা অবস্থিত হয় না, তাই এটা মাইনাস হবে, -5/4। এবং ট্যান থিটার মান আমরা পাবো, ট্যান থিটার মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান আমরা জানি -3/5 বাই -4/5। তাহলে এখান থেকে আমরা মান পাবো 3/4। এটাই অ্যান্সার। 3-এর 1 দাগের প্রশ্ন, ট্যান থিটা ইকুয়াল টু 15/8 এবং কস থিটা ঋণাত্মক হলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে এটা মান নির্ণয় করতে হবে। তাহলে ট্যান থিটার মান আমরা জানি এবং সেক থিটার মান, সাইন থিটা এবং কস থিটা এই তিনটের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সেক থিটার মানটা বের করি। আমরা জানি সেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা আমরা আগে সূত্র থেকে জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস √1 প্লাস 15 স্কোয়ার কত হয়? 225 বাই 64। তাহলে এখান থেকে আমরা মান পাবো প্লাস মাইনাস 17/8। এটা -17/8 হবে, কারণ থিটা তৃতীয় পাদে আছে। কারণ আমরা জানি কস থিটা ঋণাত্মক, মানে কস থিটা ঋণাত্মক যখন হয়, যখন থিটা তৃতীয় পাদে থাকে। তৃতীয় পাদে কস থিটা ঋণাত্মক হয়, তাই -17/8 হবে। পাশে তোমরা লিখে দেবে যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে। এরপর আমরা সেক থিটার মান আমরা যদি জানি, তাহলে সেক থিটার উল্টো কস থিটা। তাহলে আমরা কস থিটার মান পেয়ে যাব -8/17। তাহলে কস থিটার মান আমরা যদি পেয়ে যাই, তাহলে কস থিটার থেকে সাইন থিটা আমরা মান পাবো। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে √1 মাইনাস 64/289। তাহলে এখান থেকে মান পাবো 15/17। এটাও মাইনাস হবে যেহেতু থিটা তৃতীয় পাদে আছে। তাহলে এবার আমরা সব মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা কি চাইছি? আমাদের সাইন অফ মাইনাস থিটা ইন্টু মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা এর মান এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা। লিখতে পারি মাইনাস অফ -15/17 মাইনাস অফ -8/17 বাই
মাইনাস 15/8 প্লাস মাইনাস 17/8। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 23/68। এটাই অ্যান্সার। 3-2 দাগের প্রশ্ন একই প্রায় অঙ্ক। থিটা চতুর্থ পাদে অবস্থিত হলে এবং সেক থিটা ইকুয়াল টু 5/3 হলে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস cosec থিটার মান কত হবে? আমরা প্রথমেই লিখতে পারি থিটা তৃতীয় পাদে আছে, তাহলে sec থিটা ইকুয়াল টু 5/3 ইন্টু cos থিটা ইকুয়াল টু তার উল্টো 3/5। তাহলে এখান থেকে আমরা tan থিটার মান বের করতে পারবো। tan থিটা ইকুয়াল টু আমরা জানি রুট অফ sec স্কোয়ার থিটা মাইনাস 1। sec স্কোয়ার থিটার মান আমরা জানি 25/9 মাইনাস 1। এখান থেকে মান আমরা 4/3, যেহেতু মাইনাস হবে, যেহেতু থিটা চতুর্থ পাদে আছে, থিটা চতুর্থ পাদে আছে। ট্যান থিটার মান আমরা যদি পাই তাহলে কট থিটার মানও আমরা পেয়ে যাব। কট থিটা হবে মাইনাস 3/4, যেটা থিটা চতুর্থ পাদে আছে সেই জন্য মাইনাস হবে। এবার কট থিটার মান যদি আমরা পাই, এখান থেকে আমরা কসেক থিটার মানটা বের করতে পারবো। প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস মাইনাস 3/4 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাইনাস 5/4 লিখতে পারো যদি থিটা চতুর্থ পদে থাকে। তাহলে এবার মানগুলো আমরা বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের কার মান বের করতে হবে? 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস cosec থিটা। তাহলে 6 ইন্টু মাইনাস 4/3 প্লাস 5 ইন্টু 3/5 বাই 5 ইন্টু মাইনাস অফ 3/4 প্লাস মাইনাস 5/4। তাহলে ক্যালকুলেশন করে এর মান আমরা পাবো মাইনাস 5 ইন্টু মাইনাস 4/20। তাহলে এটা যদি কাটি মাইনাস 4 কেটে যায় এবং প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটা 1, অ্যান্সার 1। 4 দাগের অঙ্ক, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। সাইন থিটা প্লাস সাইন পাই বাই থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট 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 ডট। তাহলে আমরা প্রথমে লিখতে পারি স্পষ্টই n যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে n পাই প্লাস থিটা এই কোণটি প্রথম পাদে হয়। যখন n যুগ্ম এবং কোণটি তৃতীয় পাদে যখন n অযুগ্ম।
এন অযুগ্ম। আমরা এই সত্যটা লিখতে পারি 0 থেকে থিটা বড়, থিটার থেকে π/2, তাহলে এর মানটা π/2 আর 0-র মধ্যে থাকবে। আবার n এর যে কোনো অখণ্ড সংখ্যা, n এর যে কোনো অখণ্ড সংখ্যা মানে n পাই কোনটি, n π/2 এর জোড়ের গুণিতক, তাহলে আমরা লিখতে পারি sin n পাই প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা যখন n যুগ্ম, মাইনাস সাইন থিটা যখন n অযুগ্ম। তাহলে আমরা এবার পরের লাইনে লিখতে পারি সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত। তো আমরা এরপর লাইন লিখতে পারি সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস ডট 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 মাইনাস ডট 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 n মাইনাস সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা যদি যুগ্ম হয় তাহলে 0 হবে, আমরা লিখতে পারো যখন n যুগ্ম, আর সাইন থিটা হবে যখন n অযুগ্ম। তাহলে এটাই আনসার। 5 দাগের অঙ্কগুলো আমরা করছি না, এগুলি জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক। তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি পরে ভিডিওতে করে দেবো। 6 দাগের প্রশ্ন, কোনো ত্রিভুজের কোণ তিনটি এ বি সি হলে দেখাও যে সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি ইন্টু সাইন সি প্লাস এ। তাহলে আমরা প্রথমে জানি যদি এ বি সি ত্রিভুজ হয় তাহলে আমরা এই সত্যটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি প্লাস এ ইকুয়াল টু 180 মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা শর্ট কন্ডিশন ধরে নিই তাহলে এবার সলভ করি। লেফট হ্যান্ড সাইড ধরে করি সাইন বি ইন্টু কস সি প্লাস এ প্লাস কস বি ইন্টু সাইন সি প্লাস এ। তাহলে সাইন বি কস সি প্লাস এর জায়গায় 180 মাইনাস বি লিখবো, কস 180 মাইনাস বি প্লাস কস বি ইন্টু সাইন 180 মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সাইন বি, কসের সাথে জোর সংখ্যা গুণ আছে তাই এটা কস হয়ে যাবে, কস বি এবং দেখতে হবে কোন বাদে আছে 1 2 মাইনাস, যেটা দ্বিতীয় পাদে কস নেগেটিভ হয় তাই মাইনাস হবে, মাইনাসটা প্রথমে লিখলাম, প্লাস কস বি ইন্টু সাইন 180 1 2 মাইনাস, মানে সাইন দ্বিতীয় পার্টে পজিটিভ হয় তাই সাইন বি হবে। তাহলে মাইনাস সাইন বি কস বি প্লাস সাইন বি কস বি, এটা দুটো কেটে যায়, কেটে ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 দাগের প্রশ্ন, tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু cot c বাই 2 প্লাস বি। আমরা এই কন্ডিশনটা আগে পাশে লিখে নিই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু
180 মাইনাস বি মাইনাস সি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে যদি করি, tan a প্লাস বি বাই 2 ইকুয়াল টু tan এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি মাইনাস বি বাই 2। তাহলে tan অফ 180 মাইনাস মাইনাস 2b মাইনাস সি বাই 2, tan এখান থেকে হয় 90 ডিগ্রি মাইনাস 2b প্লাস সি বাই 2। এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এটা যেহেতু বীজের সংখ্যা গুণ আছে তাই এটা কট হয়ে যাবে, কট 2b প্লাস সি বাই 2, এবং এটা প্রথম পদে অবস্থিত 90 ডিগ্রি মাইনাস সি, যেটা প্রথম পদে অবস্থিত, প্রথম পদের সব কিছুই পজিটিভ হয়, তাই কট 2b প্লাস সি বাই 2। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুভড। 3 দাগের প্রশ্ন, cos a ইন্টু cos c প্লাস cos a প্লাস বি cos b প্লাস সি বাই cos a ইন্টু সাইন সি মাইনাস সাইন a প্লাস বি ইন্টু cos b প্লাস সি ইকুয়াল টু cot c। তাহলে আমরা এই শর্তটা আবার পাশে লিখে নিই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 180 মাইনাস সি, আর বি প্লাস সি ইকুয়াল টু 180 মাইনাস এ। এটা আমাদের অঙ্ক করতে লাগবে, তাই আমরা পাশে লিখে নিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরে করি, লেফট হ্যান্ড সাইড cos a ইন্টু cos c প্লাস cos a প্লাস বি cos b প্লাস সি বাই cos a ইন্টু সাইন সি মাইনাস সাইন a প্লাস বি ইন্টু cos b প্লাস সি। তাহলে cos a ইন্টু cos c প্লাস cos a প্লাস b যাওয়ার মানটা বসিয়ে দিই, cos 180 মাইনাস সি ইন্টু cos 180 মাইনাস a বাই cos a ইন্টু সাইন সি মাইনাস সাইন 180 মাইনাস সি ইন্টু cos 180 মাইনাস এ। এরপর লাইন আমরা লিখতে পারি cos a ইন্টু cos c প্লাস অফ মাইনাস cos c ইন্টু মাইনাস cos a বাই cos a ইন্টু সাইন সি মাইনাস মাইনাস সাইন সি ইন্টু মাইনাস cos a, cos a ইন্টু cos c প্লাস cos c ইন্টু cos a বাই cos a ইন্টু সাইন সি প্লাস সাইন সি ইন্টু cos a। তাহলে আমাদের এটা জানলাম একটা সূত্র, 2 ইন্টু cos a cos b, 2 ইন্টু cos a cos c বাই 2 ইন্টু cos a sin c। তাহলে 2 2 কেটে যায়, cos a কেটে যায়, তাহলে cos c বাই sin c ইকুয়াল টু cot c। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রুভড। 4 দাগের প্রশ্ন, tan b প্লাস সি প্লাস tan c প্লাস a প্লাস tan a প্লাস b বাই tan পাই মাইনাস a প্লাস tan 2 পাই মাইনাস b প্লাস tan 3 পাই মাইনাস c ইকুয়াল টু 1। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি, এই সত্যটা আমরা এই অঙ্কগুলির ক্ষেত্রে পাই। তাহলে b প্লাস c ইকুয়াল টু 180 মাইনাস a, c প্লাস a ইকুয়াল টু 180 মাইনাস b, আর a প্লাস b ইকুয়াল টু 180 মাইনাস c। এই কন্ডিশনগুলি আমাদের লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি ধরে আমরা করি, tan
বি প্লাস সি প্লাস ট্যান সি প্লাস এ প্লাস ট্যান এ প্লাস বি বাই ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান 2 পাই মাইনাস বি প্লাস ট্যান 3 পাই মাইনাস সি। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে পাই ট্যান 180 মাইনাস এ প্লাস ট্যান 180 মাইনাস বি প্লাস ট্যান 180 মাইনাস সি বাই ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান 2 পাই মাইনাস এ বি প্লাস ট্যান 3 পাই মাইনাস সি। এখান থেকে মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি বাই মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি। এটা পুরোটা কেটে যায়, তাহলে 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। 7 দাগের প্রশ্ন আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ 4টি পরপর এ বি সি ও ডি হলে প্রমাণ করো যে 1 নম্বর প্রশ্ন ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি। তাহলে প্রথমে আমরা বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকি। যদি একটা বৃত্ত হয় তার বৃত্তের মধ্যে চতুর্ভুজের এই বা কোনটা বি এ, এটা বি সি, এটা ডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস সি ইকুয়াল টু 180 আর বি প্লাস ডি ইকুয়াল টু 180। তাহলে আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইড ধরে করি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি আর ট্যান সি আর ট্যান ডি এর জায়গায় মান যদি বসিয়ে পাই, ট্যান সি মানে লিখতে পারি 180 মাইনাস এ প্লাস ট্যান ডি এর জায়গায় 180 মাইনাস বি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি, এখান থেকে মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। 2 দাগের প্রশ্ন cos 180 ডিগ্রি মাইনাস এ প্লাস cos 180 প্লাস বি প্লাস cos 180 প্লাস সি মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড লিখি cos 180 ডিগ্রি মাইনাস এ প্লাস cos 180 ডিগ্রি প্লাস বি প্লাস cos 180 ডিগ্রি প্লাস সি সাইন 90 ডিগ্রি প্লাস ডি ইকুয়াল টু cos 180 ডিগ্রি প্লাস এর জায়গায় মানটা লিখি আমরা 180 মাইনাস সি প্লাস cos 180 বি এর জায়গায় মানটা লিখি 180 মাইনাস ডি প্লাস cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস সি মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি cos 180 যোগ 180, তাহলে 360 মাইনাস সি প্লাস cos 360 ডিগ্রি মাইনাস ডি প্লাস cos 180 প্লাস সি মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি। তাহলে এখান থেকে cos সি প্লাস cos ডি মাইনাস cos সি মাইনাস cos ডি, তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে 0। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা প্রুভড। 3 দাগের প্রশ্ন cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d ইজ ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড cos a প্লাস cos b
প্লাস কস সি প্লাস কস ডি। তাহলে কস এ প্লাস কস বি প্লাস কস সি এর জায়গায় মানটা বসিয়ে পাই কস 180 মাইনাস এ প্লাস কস 180 মাইনাস বি। তাহলে কস এ প্লাস কস বি মাইনাস কস এ মাইনাস কস বি, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। tan a প্লাস বি প্লাস tan সি প্লাস ডি। তাহলে লেফট হ্যান্ড সাইড tan a প্লাস বি প্লাস tan সি প্লাস ডি। তাহলে tan a প্লাস বি থাক প্লাস বি প্লাস tan, এখানে সি আর ডি এর মানটা বসিয়ে পাই tan 180 মাইনাস এ প্লাস 180 মাইনাস বি। তাহলে tan a প্লাস বি প্লাস tan 2 পাই মাইনাস a প্লাস বি। তাহলে tan a প্লাস বি, এটা মাইনাস tan a প্লাস বি, এটা কেটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। 8 দাগের প্রশ্ন, প্রমাণ করো যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা যদি করি তার আগে আমরা এটা লিখে নিই tan 89 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে এখান থেকে এটা cot 1 ডিগ্রি হয়। একইভাবে tan 88 ডিগ্রিকেও আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 2, তাহলে এটা cot 2 ডিগ্রি হয়। একইভাবে tan 87 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 3, তাহলে এটা cot 3 হয়। এবার আমরা এভাবে tan 46 পর্যন্ত লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 44, এর নিচে লিখলে মানটা 1 হয়ে যাবে, তাহলে cot 44 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড যদি ধরি tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 ডট, এর মাঝখানে আমরা এটা লিখতে পারি tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ডট 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 ইন্টু tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি ডট ডট ডট। আবার এই মাঝে লিখতে পারি tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ডট 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 tan 45 ডিগ্রি। তাহলে tan 89 ডিগ্রি মানে জানি cot 1 ডিগ্রি, তাহলে এই মানগুলো বসিয়ে tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি। তাহলে এভাবে tan 45 এর মান আমরা জানি 1, তাহলে 1টা বসিয়ে দেই। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি মানে 1 হয়, কারণ আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ডট 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 1 n সংখ্যক পর্যন্ত হবে, আর এটার মান 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। 8-এর 2 দাগের অঙ্ক tan স্কয়ার পাই বাই 16 ইন্টু tan স্কয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কয়ার 3 পাই বাই 16 ইন্টু tan স্কয়ার 5 পাই বাই 16 ইন্টু tan স্কয়ার 6 পাই বাই 16 ইন্টু tan স্কয়ার 7 পাই বাই 16। লেফট হ্যান্ড সাইড যদি ধরে করি আমরা, তাহলে
tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 5 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 6 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 7 পাই বাই 16। তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি, tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 7 পাই বাই 16, আবার tan স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 6 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 5 পাই বাই 16। তাহলে এর আমরা সূত্রে ফেলে দিই, tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, ইন্টু tan স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। এরপরের লাইনে আমরা লিখতে পারি tan স্কোয়ার পাই বাই 16 ইন্টু এখান থেকে এটা cot স্কোয়ার পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 2 পাই বাই 16 cot স্কোয়ার 2 পাই বাই 16 ইন্টু tan স্কোয়ার 3 পাই বাই 16 ইন্টু cot স্কোয়ার 3 পাই বাই 16। তাহলে এটা 1, আমরা জানি tan ইন্টু cot 1 হয়, 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। 9 দাগের প্রশ্ন, দেখাও যে tan 181 ডিগ্রি ইন্টু tan 182 ডিগ্রি ইন্টু tan 183 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমে লিখতে পারি tan 269 ডিগ্রি ইকুয়াল টু tan অফ 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 1 ইকুয়াল টু cot 1 ডিগ্রি। একইভাবে tan 268 ডিগ্রি ইকুয়াল টু tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 2 ইকুয়াল টু cot 2 ডিগ্রি। একইভাবে tan 267 ডিগ্রি ইকুয়াল টু tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3 ইকুয়াল টু cot 3 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে যদি করি, tan 81 ডিগ্রি ইন্টু tan 182 ডিগ্রি ইন্টু tan 183 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি। আর আমরা লিখতে পারি tan অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 1 মানে 181 ডিগ্রি ইন্টু tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 ইন্টু tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 3 ডট 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 tan 267 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি। পয়েন্ট লাইনে লিখতে পারি tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি। এবার tan 1 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 267 ডিগ্রি, ঠিক আছে, ডট ডট ডট। ঠিক আছে, এটা tan 1 ডিগ্রি
আর এটা 269 মানে cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি, ডট ডট ডট। তাহলে আমরা জানি tan ইন্টু cot ইন্টু 1 হয়, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ডট ডট ডট, তাহলে 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 দাগ এবং 11 দাগের অঙ্কগুলি আমরা করছি না, এগুলি জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক। তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি পরের ভিডিওতে অঙ্কগুলি করে দেবো।